গেটওয়ে ফাইনালি আমরা ঢুকলাম রুমে। বোম্বেতে বড় রুমের খুব অভাব। যাই হোক, এই যে আমাদের টিভি, বেড, সাইড টেবিল, ফ্যান, এসি, ভাইয়া এসি অন করে দিচ্ছে, একটা ওয়ার্ডরোব, মিরার, মিরারে আমি, বাথরুমটা দেখিয়ে নিই। গিজারের দরকার নেই কারণ বোম্বে ভীষণ গরমের জায়গা। ঠিক আছে, অর্ডার দিয়েছিলাম আজকে না একদম সিম্পল খাবার অর্ডার দিয়েছিলাম, একদম সাদা ধবধবে ভাত। আর এই চালটা খেতে কৌশিকের একটু অসুবিধা হয়, সেদ্ধ চাল খেলে না ওর ভালো হয় না, হলে না এই যেগুলো বাসমতি রাইস ওর একটুখানি গ্যাসের প্রবলেম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আর আজকে দিয়েছিলাম এই যে ডাল ফ্রাই, একটুখানি পাতলা পাতলাই বানিয়েছে, বেশি ঘন বানায়নি। আর এটা কি বলো তো, আলু, ফুলকপি, বিনস, গাজর সব কিছুর একটা তরকারি। আর ডিম সিদ্ধ তো আমাদের কাছে ছিলই, তো ফার্স্ট ক্লাস কিন্তু আমাদের লাঞ্চটা আজকের হয়ে গেছিলো। বাজে 5:20 বাজে, বাইরেটায় কি রোদ, মানে বোম্বেতে শীতকালে জানুয়ারি মাসেও আমাদের ওখানকার গরমকালের মতন মনে হয় 7টা, 7:30টার সময় সন্ধ্যা হয়। হোটেলের বাইরেটা ম্যাও। দেখো দোতলা বাস, অনেকদিন পরে দেখলাম, কলকাতায় না ছোটোবেলায় এরকম ডাবল ডেকার বাস চলত লাল রঙের। এই যে তাজ হোটেল, 2008-এ এখানে কত ভয়ানক ঘটনা ঘটেছিল। গেটওয়ে ইন্ডিয়াতে না কাজ চলছে, প্রচুর হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। সাগর এই সাইডে না কি হচ্ছিল, বুট্টু একটা খাচ্ছে, ঠিক আছে। এত গরম এখানে যে সবাই কুলফি বিক্রি করছে, কুলফি খাচ্ছে। গেটওয়ে ইন্ডিয়া ঢোকার রাস্তা, এখানে সবাই এরকম ফটো তুলছে। বাঙালি হয়ে সবসময় কেন যেন গর্ব অনুভব করি, আর আমাদের সবার অনুভব করা উচিত। দেখো গেটওয়ে ইন্ডিয়ার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর স্বামী বিবেকানন্দ স্ট্যাচু এখানে রয়েছে। এত সুন্দর একটা জায়গায় স্বামী বিবেকানন্দ স্ট্যাচু রাখা। তাজ, গেটওয়ে ইন্ডিয়া আর স্বামী বিবেকানন্দ। এই বোটগুলো না এখান থেকে ছাড়ে আলিবাগ, সেইখানে নিয়ে যায়। আর ওখানে তো পরপর প্রচুর বিচ রয়েছে। দেখো গেটওয়ে ইন্ডিয়ার পাশেই ও থাকে এখানে। জানো বোম্বেতে কত জমিনের দাম, কিন্তু এই মাউস বাবা জীবন কিন্তু আরামসে ওর বাড়ি বানিয়ে নিয়েছে এত ভালো একটা জায়গায়। এই যে এখন বিকেলে ও একটু খাওয়া দাওয়া করতে বেরিয়েছে নির্ভয়ে, আমাদের দেখেও ভয় পাচ্ছে না। বহু পুরনো বাসিন্দা এই এলাকার। খুব সুন্দর একটা বিকেল কাটালাম, খুব সুন্দর কাটালাম। তাজে এইমাত্র লাইট জ্বালালো, তোমাদেরকে দেখাই কি সুন্দর লাগছে রাতের বেলা। এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি, প্রচুর ভিড়। এটা তো অনেক রাত অবধি না, এই জায়গাটায় সব মানুষজন থাকে, খুব ভিড়। চলে এসো। এটাকে দিয়ে না ফটো উঠিয়েছিলাম। যারা আমাদের মতন একটু আগে এসেছিল সব বেরিয়ে যাচ্ছে, আর একদল ঢুকছে, রাতটা এখানে কাটাবে তারা, দেখবে। বোতল নিয়ে নাও। এখানে না মাটির কুল্লারে চা পাওয়া যাচ্ছে। এত গরম না, সারাদিন জল খেতে ইচ্ছা করছে। গরমা গরম চায়, কুল্লারে চায়, মাটির ভারে চা। চায়ে চুমুক মারলাম, এত দারুণ চাটা, ঘন দুধে আর আদা আর এলাচ দেওয়া, ভীষণ সুন্দর গন্ধ, দারুণ লাগছে খেতে, দারুণ।